হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি স্কটলি আছি আপনাদের সাথে। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব সকাল থেকেই ভিডিওটা শুরু করছি, কারণ হচ্ছে আজকে খুব সুন্দর রোদ উঠছে। খুব সুন্দর রোদ উঠছে আজকে। অনেকদিন বৃষ্টির পরে গতকালকে হালকা বৃষ্টিটা থেমেছে, হালকা রোদের মুখ দেখেছিলাম। আর আজকে হচ্ছে বৃষ্টিটা একবারেই থেমে গিয়েছে। অনেক সুন্দর রোদ উঠছে আর সুন্দর বাতাসও আছে। আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা করব। আর হচ্ছে একটা নতুন মাছ এনেছে। নতুন মাছটা হচ্ছে, এটা একটা সামুদ্রিক মাছ। মাছের নাম হচ্ছে নারিকেলি মাছ। মাছটা খেতে অনেকটা হচ্ছে ইলিশ মাছের মতো স্বাদ। আমি এখন পর্যন্ত খাইনি, তবে আমার হাজবেন্ড একবার খেয়েছে। খাওয়ার পরে তার কাছে খুব ভালো লেগেছে, কারণ সে ইলিশ মাছ খুব পছন্দ করে। তো এই মাছের স্বাদটা একদম সেম টু সেম ইলিশ মাছের মতো। তো আমার হাজবেন্ড আজকে এনেছে। তো আজকে আমি এটাকে রান্না করব, গরুর মাংস ভুনা আর হচ্ছে নারিকেলি মাছ ভাজা। আপনারা যারা চট্টগ্রামে থাকেন, কারা কারা এই নারিকেলি মাছটা খেয়েছেন এবং স্বাদটা কি একদম ইলিশ মাছের মতো কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের আমার চ্যানেলটাকে ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমরা চলেন তাহলে রান্নায় চলে যাই। আজকে আমি রান্না করছি গরুর মাংস ভুনা। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি মোটামুটি দিয়েছি এখানে তেল। এই তেলটা গরম হলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এখানে 2টা তেজপাতা নিয়েছি, মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। এখানে ছোট ছোট 2টা দারচিনি দিচ্ছি। আর এখানে আমি ছোট ছোট 4টা এলাচ নিয়েছি। আর এখানে 2টা লবঙ্গ নিয়েছি, মাথা ভেঙে দিয়েছি। আর এখানে আমি 4টা গোলমরিচ নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। এখন এটা ভাজা হলে সুন্দর করে তারপর আমি পেঁয়াজটাকে ছেড়ে দিব। তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো দিয়েছি। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের আমি 3 থেকে 4টার মতো আমি পেঁয়াজ কেটেছি। 4টা পেঁয়াজ দিব, এগুলো যেহেতু নরম হয়ে যাবে তাই আমি 4টার মতো পেঁয়াজ দিয়েছি এখানে। এটাকে ভেজে নেই আমি। পেঁয়াজটা আমার মোটামুটি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখেন। আর এখন আমি দিব এটার ভিতরে আদা রসুন বাটা। এই যে আদা রসুন বাটা এখন দিব এখানে আমি 1 চামচ, 1.5 চামচের মতো। আর এখানে আমি দিব রসুন 1 চামচের মতো। আর এই যে এতটুকু আমি আদা রসুন বাটা দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব। এখন আমার আদা রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া শেষ। এখন আমি দিব একটু পানি। এখন আমি এটার ভিতরে দিব গুঁড়া মশলা। তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম একটু পানি। তো এখন যেহেতু আমি গুঁড়া মরিচ দিয়ে দিব, আমি এখানে আমাদের পরিমাণ মতো নিচ্ছি, কারণ আজকে একটু ঝাল রান্না করবো তো তাই একটু বেশি করে মরিচ দিচ্ছি। দেখি এটাতে হবে কিনা। থাক, আর একটু মরিচ দিই। আর একটু মরিচ দিলাম। আর এখন আমি দিব একটু হলুদ। সামান্য একটু হলুদ দিলাম। আর একটু দিই। এখন আমি এটার ভিতরে দিব ধনিয়ার গুঁড়া। এখন আমি এটার ভিতরে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া।
সবকিছু নিজেদের পরিমাণ মতো দিবে। আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আমি কিভাবে রান্না করি সেই পরিমাণে দিচ্ছি। এখন আমি এটার ভিতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 চামচের মতো। এখন আমি এখানে 1.5 চামচের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি সব সময় একটু গোলমরিচ গুঁড়া করে রাখি, তো এখান থেকে আমি 1/2 চামচ, এই যে দেখেন সামান্য একটু আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি আর কোনো মশলা দিব না, এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি একটু বেশি গুঁড়ামরিচ দেই, কারণ হচ্ছে গরুর মাংসে কাঁচামরিচের ঝাল ও একটা পছন্দ করে না, তো যার কারণে আমার গুঁড়ামরিচটাই বেশি দিতে হয়। কিছু করার নেই, তার জন্য মনে হয় যে একটু বেশি মশলা, মাংসের স্বাদটা একটু কম আসে, কিন্তু তেমন একটা সমস্যা নেই। এখন আমি যেভাবে রান্না করতেছি এইভাবেও খুব পছন্দ করে। আর এখন আমি এটার ভিতরে আর একটু পানি দিয়ে আবার একটু কষাবো, কষানোর পরে মাংসটা দিব। মশলাটা একদম খুব সুন্দর করে কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এখানে আমার কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। অল্প পরিমাণে রান্না করব, শুধু রাতের জন্য। এটা ভালো মতো কষাই আগে। আর এখন আমি এই মাংসটাকে একটু ঢেকে দিই, ঢেকে ঢেকে বারবার কষাবো আমি মাংসটাকে। আজকে একটা মাছ আনছে, এইটা কি মাছ আমি জানি না, বোধহয় সুরমা মাছের মতো দেখতে কিছুটা, কিন্তু এটা হচ্ছে নারিকেলি মাছ। এটা হচ্ছে সামুদ্রিক মাছ। আজকে এই মাছটাকে আমরা দুজনে ভেজে তারপরে খাবো। মাছটা কে কে খেয়েছেন আপনারা? এই মাছটা হচ্ছে নারিকেলি মাছ। দেখেন মাছটা কিন্তু বেশি একটা বড় না, কিন্তু এটা স্বাদ নাকি একদম ইলিশ মাছের মতো। আমি আজকে প্রথম খাবো। এই মাছটা একদম সুরমা মাছের মতো। সুরমা মাছ কিন্তু এদিক দিয়ে লাল থাকে, এদিক দিয়ে লাল থাকে, ভিতরে লাল থাকে, কিন্তু এটা এরকম ভিতরে মনে হয় না লাল। যাই হোক, প্রথমবার একটু রান্না করব, খেয়ে দেখি। এটা আজকে ভাজা করব, এই দুইটা মাছ আজকে ভাজবো। এই মাছটাকে একটু পরিষ্কার করে নেই। মাছটা একদম ফ্রেশ, দেখেন একদম ফ্রেশ, কোনো ভেতরে কোনো ময়লা নাই, কিছু নাই। দেখেন পেটের ভিতর থেকে একদম ময়লা টয়লা সব চলে আসলো, এই দেখেন। তারপর আমি একটু পোস্টস দিয়ে দেখি কি আছে।
এটার ভিতরে শুধু ডিম আর ডিম। দাঁড়ানো, এটা ছুরি দিয়ে কাটা লাগবে। এই মাথার এইটা আর এইটা আমি ছুরি দিয়ে কাটবো। দাঁড়ান, একটু মাংসটাও নাড়াচাড়া দেই। 1 মিনিট। দেখেন এই মাছটাও একদম ফ্রেশ, ভেতরে কোনো ময়লা টয়লা কিছু নাই বাপ্পা, একদম পরিষ্কার। দেখেন ভিতর দিকে সব নাড়ি ভুড়ি ময়লা সব চলে আসলো। এটা কাটার কিছু নাই। এখন আমি এইটা আর এই মাথাটা কেটে নিই। হ্যাঁ, সব ডিম ভিতরে। মাছটা খুব সুন্দর, কিচ্ছু নাই, পরিষ্কার হয়ে গেছে। মাছগুলো একদম নরম। আমি চোখটাও কেটে ফেললাম। এখন আমি একটু লবণ দিয়ে পরিষ্কার করি। এখন আমি এই যে এভাবে একটু কেটে নিচ্ছি, হালকা একটু কেটে দিচ্ছি। এখানে মাছটা মনে হচ্ছে নরম। আনার সাথে টাটকা মাছ আনার সাথে সাথে আমি একটু ফ্রিজে রেখেছিলাম। এটা তো মনে হচ্ছে যে ভিতরে একটু লাল লাল, দেখি তো। এই যে এটা ভিতরে একটু লাল লাল, আনার সাথে সাথে আমি একটু ফ্রিজে রেখেছিলাম, সাথে সাথে আমি কাটি নাই। এই যে এই যে মাছ ধোয়া শেষ, সবকিছু করা শেষ। এখন আমি এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটু মরিচ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে সামান্য একটু লবণ দিব। সামান্য একটু লবণ দিচ্ছি। এখানে একটু লেবু দিলেও ভালো লাগতো। এখন লেবু কি দিব না, শাক প্রথমবার রান্না করবো তো লেবু ছাড়াই করি। লেবু দিলে বেশি ভালো লাগতো, কি করবো বুঝতে পারতেছি না। এই যে আমি সুন্দর করে এটাকে মশলা টসলা মাখিয়ে রেখে দিলাম। আমি ভাত খাওয়ার আগে এটাকে সুন্দর করে ভেজে নেব, মানে এখনই ভাজবো। ভাতটা ভাতটা চুলা থেকে নামিয়ে নিই, এখনই ভাজবো। ভাজার আগে এখন আমি একটু মাংসটা নেড়ে চেড়ে দিই।
এখন আমি একটু মাছটাকে ভেজে নিই, দাঁড়ান। মাছটা ভাজার জন্য প্রথমে আমি তেলটা দিয়ে দিই। তেল কি বেশি পড়লো কি না? বেশি তো পড়ছে। এটা গরম হোক, এটা গরম হলে পরে আমি মাছটাকে দিয়ে দিব। প্রথমে আমি 2টা শুকনো মরিচ একটু দিয়ে দিই। মাছের ফ্লেভার কেমন জানি না বাবা, শুকনো মরিচ দিয়ে দিলাম এখানে। এখন আমি এটার ভিতরে মাছটাকে ভাজবো। এই যে মাছটাকে আমি ভাজবো, এই যে। এখন আমি মাছটাকে উল্টে দেই। এই শুকনো মরিচ দেওয়ার একটাই অর্থ, এই মানে মাছটা যেন নিচ দিয়ে লেগে না যায়। অনেক সময় হয় কি গরম হয় না, মাঝে মাঝে নিচে লেগে যায়। শুকনো মরিচ দিলে বা কিছু দিলে লাগে না। মাছ দেখাতে দেখাতে আমি এখানে যে পানি দিয়েছি সেটাই দেখাতে ভুলে গিয়েছি। আমি খুব সুন্দর করে মাংসটাকে আগে কষিয়েছি। কষানোর পরে আমি আর বারবার পানি দিয়ে কষাবো না, এখানে মোটামুটি পানি দিয়েছি। এই পানি দিয়ে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং আমি যতটুকু কষানোর মশলা রাখবো ততটুকু এই পানি দিয়ে আমি রেখে দেবো। এই যে পানি দিলাম, এটা এখন হতে থাকুক। ওহো, এটার মধ্যে তো আমি জিরা দিই নেই, জিরাও দিতে ভুলে গেছি, দাঁড়ান জিরা দিই। দাঁড়ান, এখানে আমি একটু জিরা দিয়ে দিলাম। এই যে একটু জিরা দিচ্ছি। চামচটা তো দেখতেই পাচ্ছেন, চামচটা সাইজ কতটুকু। এই ছোট চামচের আমি এই যে 1-1.5 চামচ দিয়ে দিলাম আর কি। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে একবারে ঢেকে দিব। এই পানি দিয়ে যতটুকু হওয়ার হবে তারপরে আমি মশলা বুঝে নামিয়ে ফেলবো। এই যে দেখেন আমি মাছটাকে ভেজে এখন নামিয়ে ফেললাম। এই মাছ কারা কারা খেয়েছেন এবং আপনাদের আঞ্চলিক ভাষা দিয়ে নামটা কি একটু বলবেন তো, যে আপনারা এই মাছকে এই নামে ডাকেন। তো রান্নাবান্না শেষ করে এখন খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আরেকটা কথা, যারা হচ্ছে নারিকেলি মাছ এখন পর্যন্ত খাননি অবশ্যই নারিকেলি মাছ এনে খাবেন। কারণ যারা এখন ইলিশ মাছ কিনতে পারেন না, যারা এখন ইলিশ মাছের সমস্যায় আছেন, যে ইলিশ মাছ অনেকদিন ধরে খেতে মন চাচ্ছে খেতে পারছেন না, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে অবশ্যই নারিকেলি মাছটা কিনে খাবেন। মানে এটা হচ্ছে, যদি ইলিশ মাছের কোনো ফ্লেভার থাকে, ইলিশ মাছের ফ্লেভার হচ্ছে এই মাছটাই। এবং ইলিশ মাছে তো প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এই মাছে কোনো একটা কাঁটাও নেই। আপনারা অবশ্যই কিন্তু এনে খাবেন। এই মাছটা হচ্ছে, আমি বারবার বলছি, এই মাছটা হচ্ছে ইলিশ মাছের সেম ফ্লেভার। মানে আপনি যে সামান্য ফ্লেভার একটু কম পাবেন এরকম না, বরঞ্চ ইলিশ মাছের থেকে বেশি ঘ্রাণ হচ্ছে এই মাছে। এই মাছটা হচ্ছে সবচেয়ে মজার মাছ। আমি তো এখন থেকে রেগুলার এনে খাবো এই মাছটা। তো অবশ্যই কথা রইল, আগামী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।